ক্যাটাগরিতে আপনাদের কি করানো হয়েছে অ্যাকচুয়ালি সেটা বলেন। ছোট করলে কালার চেঞ্জ করে না বড় করলে কালার চেঞ্জ টেমপ্লেটটা ছোট করলে অটোমেটিক এইটা ছোট করলে আর কিছু না শুধু একটা দেখাইছি ভেঙে গেলে যে সেটা কি করে হ্যান্ডেল করতে সেটা দেখানো হয় মিডিয়া স্ক্রিনটা মানে আমি পরের দিন দেখার কথা ছিল পরে স্যার আসে না ইনশাআল্লাহ কইয়া বলছি ইনশাআল্লাহ আচ্ছা এর আগে যে লেয়ারটা করছিলাম ওটা কিন্তু একটু টিপিক্যাল টাইপের তাই না ওটাতে যদি করানো হয় প্রথমে আপনাদের জন্য একটু হার্ড হয়ে যাবে তো এখন আপনারা সিম্পল একটা লেআউট স্ট্রাকচার করবেন ওটা আমিও করব ওটার ভিতরে ভিডিও করে অ্যাপ্লাই করব ঠিক আছে মেটা চলি এটা করলে আপনাদের অনেকের বুঝতে সমস্যা হবে আমি ওটা দিয়ে বোঝানো যাবে বাট ওটা দিয়ে বুঝতে গেলে অনেকেরই প্রবলেম হয়ে যাবে ম্যাম 14 নম্বর ক্লাসে স্যার করেছে ওটা দিয়ে করতে হবে ওকে একটা লেআউট হয়েই গেছে আমার এত কিছু দরকার নেই এটা কি 26 তারিখে কি ক্লাস ছিল আমরা প্রথমে এসটিএমএল তে যেটা করছিলাম সেটা করি ঠিক আছে একই কথা আপনারা এটা যদি বুঝেন এটা এখানে স্লাইডার থাকবে ঠিক আছে এইটা লেয়ার স্যার করেছে এটা করেছিল হ্যাঁ আচ্ছা আমি এটাই তাহলে বলছি আমরা করি না অনেক আবার করি ওভারকো করতে তো সময় চলবে হাত ধরে বলছো ওকে করলেই কম আচ্ছা এটা করেন সবাই এত কথা বলেন না আবার এত কমেন্টস নিতে আর ভালো লাগে না এই যে জন্য তো বলছিলাম আমার একটা আবার ডিফারেন্ট কিছু দিয়েছি ম্যাম আমাদের লেআউট স্ক্রিন দিয়ে দেবো স্যার কি করেছিল তুমি তো লেআউটটা মাঝখানে থেকে কলম কলম ছিল দেখেন এই জিনিসটা করলে এটা ছিল এটা দিয়ে কন্ট্রোল লেন দিলে এটা ছোট বলে বড় আচ্ছা আগে এটা অনেকে করে না হ্যাঁ, এটা এটা কোনো করে। সমস্যা নেই এটা কোন বাবা Yes. ক্লাস শেষ হয়ে গেছে কাজ শেষ হবে না এটা দ্রুততার মধ্যে করেন আমি আসতে 2 মিনিট না কোনটা যে এটা হ্যাঁ এটা আচ্ছা আমি কি লেআউট করব না আমার যে লেআউটটা করা আছে সেটার মধ্যেই করব করেন না আপনি করলে ভালো হবে সময়টা ভালো সময়টা বাঁচবে 12টা বেজে গেছে কি করব বুঝতে পারতেছি না করে ফেলেন আগের লেআউট যেটা আছে ওটা দিয়ে দেখান মানে এটা করলে অনেকে যে বুঝতে পারবেন না আপনারা বুঝতে পারবেন তো জি আশা করি বুঝতে পারবেন তাহলে এক কাজ করি এখান থেকে দুইটা একটা কমাই যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে আমি কোড করতেছি আমি লেআউট করতেছি না ঠিক আছে আমি এটার মধ্যে করতেছি আপনাদের রিকোয়েস্টে ম্যাম 14 নম্বর ক্লাসটা ওপেন করলে পাবেন হ্যাঁ ওটা আছে করা বাট ওটার মানে গ্রিড দিয়ে করা নাই আমি গ্রিড দিয়ে করছিলাম আর করছিল এটা করা আছে না যাক একজনের কোডের মধ্যে আরেকজন কোড করতে কষ্ট লাগে আপনি করেন আমারটা তো আমি করি এটা আছে তাই না এটা ভাঙতে গেলে তো বুঝাইতে গেলে কষ্ট হবে এটারই বাগ তখন আপনি এটারই মডিফাই করে ম্যাম আপনারটার মতন তৈরি করছি আগে একটু আমরা দেখি না এখানে লকিং হয়ে যাবে আরেকটা কোন যাবে আমরা করব এই যে আমরা করছি আমারটারই ভাইঙ্গা পুরো করে দিছে আমার সবটা হইতো না হইব আচ্ছা এটা এটার মধ্যে থাক এখন যেটা বলতেছি অনেকে যে একটা প্রবলেমের কথা বলতেছিলেন হ্যাঁ কি হয়ে গেছে শেষ ম্যাম এটা তো কয় সেকেন্ড লাগবে আমি একটু করি না বাট ক্লাসগুলো লিখতে যাওয়ার সময় লাগবে আপনি ম্যাম লগইন হয়ে করেন শুধু মোটিভ আমি ডিজাইনটা রাখতে যাচ্ছি আর একটা ফাইল নিয়ে নিই নিউ যে এসটিএমএল ফাইলটা লিখেছিলাম ওটার মধ্যে করি এটার মধ্যে কতটুকু করেছিলাম ক্লাস এখন কি এই যে দুপুরে হ্যাঁ আচ্ছা এখন যে ক্লাসগুলো করতেছেন এগুলো একটা সেকশনের মধ্যে নিয়ে করেন সেকশনটা কেন কিছু বলতেছি আমি আগে সেকশনটা নিয়ে নেই আমরা কইলেছি আবার সেকশন নিয়ে করেছেন না সেকশন ছাড়া করেছেন এতক্ষণ আমরা যখন কি করে একটা র্যাপারের মধ্যে ক্লাস ছিল ক্লাসের পর তারপর কি ছিল রো তারপরে তার ভিতরে কলাম এখন আমি বলতেছি যে প্রত্যেকটা রো একটা র্যাপারের মধ্যে থাকবে এবং রোর ভিতরে কি থাকবে কলাম এবং এই কন্টেন্টটুকু প্রত্যেকবার এক একটা সেকশনের মধ্যে থাকবে এর ফলে কি হবে এই সেকশনটা করার কারণ কি প্রত্যেকটা এই যে আমার প্রত্যেকটা এটাকে একটা সেকশন এরোটাকে একটা সেকশন
এটা একটা সেকশন, এটা একটা সেকশন। আমরা কি এখন কি বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, বাট কি এটাকে ভিউ করার জন্য বর্ডার দিচ্ছি, বাট বর্ডারটাকে যদি তুলে দেয় তাহলে কি এটাকে আমি আলাদা করতে পারবো, সেপারেট করতে পারবো? তো এই জন্য সেকশন করার জন্য সেকশন যে স্টেবল ট্যাগটা আছে সেই ট্যাগটা ইউজ করলে ভালো হবে। যদি আপনি বর্ডার করে দেন তারপর ওটা সেপারেট থাকবে, যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে অন্য কোনো ক্লাস কল করে এটাকে আপনি আলাদা করে নিজের মতো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এই যে একটু একটু করে কোডের মধ্যে চেঞ্জিং করে আনা হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। এই চেঞ্জিংগুলো আমি চাইলে একবারে বলে দিতে পারতাম, বাট আপনাদের ধরতে কষ্ট হয়েছে। তাহলে টোটাল জিনিসটা আমার শেষ করে রাখবো। টোটাল জিনিসটা না, প্রত্যেকটা রো একটা সেকশনে থাকবে, প্রত্যেকটা রো এর জায়গাতে আমরা সেকশন করে ফেলবো। না, রো থাকবে, রো এর ভিতরে সেকশনের ভিতরে র‍্যাপার থাকবে, র‍্যাপারের পর আসবে রো। এই যে আমি যেভাবে করছি সেভাবে করেন, তারপর লিখেন রো। রো এর ভিতরে থাকে কি কলাম আমরা জানি, তারপর লেখেন জিন। সেকশনটা কি র‍্যাপারের বাইরে থাকবে না ভিতরে? র‍্যাপারের বাইরে থাকবে। র্যাপারটার একটা সেকশন, এটা কি সরি পুরোটাই একটা সেকশনের মধ্যে। এটা কি একটা সেকশন না? এতটুকু একটা সেকশন, বাট এটা কি একটা রো এর ভিতরে একটা কলামে আছে না, এটা একটা পার্ট, বাট এই পুরোটুকু কি একটা সেকশন না? এতটুকু একটা সেকশন না। এখন আমি বর্ডার, এখন এটাকে ভিউ করার জন্য কি দিচ্ছি? বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি না, কি দিচ্ছি? বডি। বডি বা ব্যাকগ্রাউন্ড কালার যাই দেই না কেন, এটাকে আলাদা করতে পারবো? সেপারেট করার জন্য কি আবার অন্য কোনো কিছু ইউজ করা হবে, বাট সেপারেট করে রাখতেছি আগে, পরে আমি অন্য কোনো ক্লাস করে এটাকে ডিফারেন্ট ভিউ দিব, বাট সেকশন দিয়ে এটাকে আমি আগে সেপারেট করে না রাখতেছি। সেটাই তো বললাম, তো সেকশনটা তাহলে র‍্যাপারের ভিতরে আসছে না? র‍্যাপারের ভিতরে না, আমি এই র‍্যাপারের ভিতরে কি বাই ডিফল্ট মার্জিন প্যানেল থাকে না, সেটাকে র‍্যাপার দিয়ে কি জিরো করতেছি, সেটাকে আরো ডাইনামিক করতে পারি। র‍্যাপারের ভিতরে সেকশন নেওয়ার দরকার নেই, সেকশনটা থাকবে র‍্যাপারের বাইরে। তাহলে তো ম্যাডাম আচ্ছা করেন আপনি, করেন আপনি। আচ্ছা, ক্লাস কলগুলো মনে হয় পাবো না, ক্লাসের সাথে লিংক করে নেই না, পেজের লিংকটা নিয়ে আসি। কপি, হ্যাঁ লিংক তো করাই আছে, ক্লাস বানানটা ভুল হয়েছে। ক্লাস বানানটা ভুল গেছে। কল প্রথমটার জন্য কল কত? ওখানে ফিজিক্যাল কাজ করে নাই। 9 সবসময় এক নিব কেন? আচ্ছা তাই করতে হবে। ইচ্ছা হবে আমরা কি করে দিছি। ওকে, একরকম করে সবাই করি, তাহলে কোড বুঝতে তাড়াতাড়ি সময় লাগবে। আবার একই পার্ট করব, ঠিক আছে? সেকশনের বাইরে এসে আবার কি নেবেন? সেকশন। সেকশনের বাইরে এসে আবার সেকশন। ওখানে একটা আলাদা সেকশন ইয়েস, আছে। এবং এখানে আবার ডি। এর ভিতরে আবার ক্লাস কল করবেন র‍্যাপার। ওয়ার্ডটা তো পুরোটাই না, র্যাপারটা সম্পূর্ণ না। সেটাকে এখন ভাগ করে ফেলতাম, ওই র‍্যাপারটাকে এখন ভাগ করে ফেলতেছি। র‍্যাপারটার লিমিটেশন দিয়ে দিলাম, র‍্যাপারটাকে আবার র‍্যাপ করতেছি সেকশন দ্বারা, ঠিক আছে? প্লাস রো, এভাবে আরো স্পেসিফাই করে ফেলা হলো, ঠিক আছে? জিনিসটাকে আরো ভাগে ভাগ করে ফেললাম। তবে এখানে রোটা কি র‍্যাপারের কাজ করবে না? রোটা কিসের র‍্যাপারের কাজ করবে? রোটা কেন কি করলাম? রোটা হচ্ছে প্রত্যেকটা রো থেকে একটা রো থেকে আরেকটা রোকে সেপারেট করার জন্য, ঠিক আছে? সেই সেপারেট রোগুলোকে আমি আবার র‍্যাপিং করে রাখছি, সেই র‍্যাপিংগুলোকে আমি আবার আলাদা করতেছি সেকশন দ্বারা। হ্যাঁ, প্রত্যেক র‍্যাপগুলোকে আবার ভাগে ভাগে ভাগ করে রোয়ের মধ্যে তো আবার রো হতে পারে। হ্যাঁ, রোয়ের মধ্যে তো আবার রো হতে পারবে। রোয়ের ভিতরে কি কলাম হবে? কলামের ভিতরে আবার যদি কলাম আনতে চাই সেক্ষেত্রে আবার রো লাগবে। কলামের ভিতরে কলাম আনতে গেলে আবার রো, বাট রোয়ের ভিতরে তো কলাম। রোয়ের ভিতরে আবার রোয়ের কি দরকার আছে নাকি? রোয়ের ভিতরে তো কলাম আসতে পারে, কলামের ভিতরে যখন আমি আবার কলাম আনতে যাচ্ছি তখন আবার রো নিয়ে তারপর কলাম আনা লাগবে। ম্যাম প্রত্যেকটা ত্রিভুজের র‍্যাপার না হলে এটা সুবিধা কি পাবো? এতে করে আপনি কোডটা স্পেস এর ভিতরে কোনো কন্টেন্ট হলে ওর ভিতরে এই র‍্যাপার বা ওই কোনো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে না, এর ভিতরে যে এখানে এই যে এখানে একটা ক্লাস আছে না, এই ক্লাসের নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন এই ব্লকটুকু ডিফারেন্ট কিছু ভিউ করবে, তখন র‍্যাপার বা দুই পেজে অন্য কোনো নাম দিয়ে দেন। এখন তো র‍্যাপার রাখতেছি আমি বাই ডিফল্ট, ঠিক আছে? বাই ডিফল্ট সবগুলোর ভিউ আমি সেম রাখতেছি, বাট আপনি চাইলে কি ডিফারেন্ট ভিউ দিতে পারেন না? এই সেকশনে আমি চাচ্ছি কি এই সেকশনটা ডিফারেন্ট কালার থাকবে, এই সেকশনে ডিফারেন্ট ভিউ। জাস্ট তাই। হ্যাঁ বলেন, এই যে সিআর যেটা দেখাইছিলেন আমাকে মার্জিন প্যাডিং এর যেটা হলো না, ওটাকে সেকশন দিয়ে আলাদা করে দেন করতে হবে।
হ্যাঁ, কে জিজ্ঞেস করতেছেন কিছু? কল 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 সিনিয়রের কথাটা শুনে এটা মনে আসলো আমার আর কি, সেই কোশ্চেনটা করেছিল। এখানে কল কত করবো, কোনটার জন্য করতেছে? কল 12 মেনু, তাই না? এটা নিচেরটাও 12, এটা স্লাইডারের জন্য হয়ে গেছে এতটুকু না? হাইট তো দিই নেই একটারও, ক্লাস তো লেখা আছে, মেনু লিখে দেই স্লাইডারের জন্য। দুইটা দিলেন কেন ম্যাম? মেনু নিচে আরেকটা দিন। মেনু নিচে স্লাইডার, এটা স্লাইডার, ওটা তো ওইখানে কেন নেই? এই যে স্লাইডার, এই যে মেনু, এই যে স্লাইডার। একটা আলাদা আলাদা দিলে হবে, আমরা আলাদা আলাদা দেখি। ও রো তো আলাদা নিতে হবে, হ্যাঁ ঠিক আছে। তুমি আমি ভুলে গেছিলাম, এডিটটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এবার এটার কথা বলতেছিলেন তো? এক মিনিট, এই মেনুটা তো আলাদা একটা, এটা আলাদা সেকশনে হবে, রাইট? আলাদা সেকশনে হবে, মানে এটাকে কপি পেস্ট করে দিলেই হচ্ছে। এটা আলাদা একটা সেকশন, রাইট? এই সেকশনটা দুইবার হবে, বাট হাইটটা ডিফারেন্ট হবে দুইটা। মেনু আর স্লাইডার হ্যাঁ, আলাদা আলাদা। এটা মেনু, বাট এটা কিন্তু স্লাইডার। স্লাইডার নাম্বারটা ক্লাস লিখে হাইড দিয়ে দিবেন। স্লাইডার ক্লাসটা লিখেই আসি আগে, এখানে বক্স না লিখে এটার নাম দিয়ে দেই স্লাইডার। স্লাইডার এর হাইট বলে দিচ্ছি। কি মাথার উপর দিয়ে যাচ্ছে কারো? সত্যি মাথার উপর দিয়ে যাচ্ছে না? এত উপরে হইতেছে দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছেন না? এতটুকু কোড লিখতে কারো প্রবলেম হয়েছে? না ম্যাম, সেকশন ব্যাপারটা ক্লিয়ার। এখানে সেকশন ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ, আলাদা আলাদা। আল্লাহই জানে আপনারা কি বলতেছেন, আমি নিজে বুঝতেছি না। মানে সেকশন দিতে হইব যদি ইয়া করি ম্যাডাম, আমরা মিডিয়া করি হ্যাঁ হ্যাঁ, মিডিয়া করি ক্ষেত্রে এটা আরো বেশি লাগে। তখন তো দেখি না, এই জন্য কথা বলছি। এখন করেন। মিডিয়া করি ক্ষেত্রে সেকশনগুলো নিয়ে কাজ করলে ভালো হয়। আবার র্যাপার দিতে ঢুকে রাখছি। আর পেজটাকে একটু রান করে দেখি কতটুকু আসছে, বাকি আছে কতটুকু। এই যে এতটুকু চলে আসছে, ঠিক আছে, নিচেরটুকু শুধু বাকি আছে। কপি করেন। আচ্ছা, হাইট ম্যাডাম রোয়ের জি বলেন, বুঝি নাই। যে হাইটের যে ক্লাসগুলো বানানো আছে ওটা কি কলামে না দিয়ে রোতে দিলে কাজ? কলামে রোতে কেন দিবেন? এগুলো তো কলামে রোতে দিলে, হ্যাঁ রোতে দিলে কাজ হবে, রোডটা হবে। স্লাইডার কেন? কারণ আমার ওই দুইটা স্লাইডার, একটা স্লাইডার। এটার মান আমি চেঞ্জ করি না। এখানে কত কত দিব? প্রথমটা কত দিচ্ছি? 4 4, ঠিক আছে। তারপরটা 8, ওকে। একটু ম্যাডাম এতটুকু হয়ে গেছে। এখানে হাইট দেই নেই, কন্টেন্ট মনে হয় এর হাইট ছিল। কন্টেন্ট ক্লাসটা আগে আমার লিখাই ছিল, সেটাকে কল করে দিলাম। ওকে, আমার এই পার্টটা কমপ্লিট। এখন এটা বাকি, তো কিছু যে বাকি কপি করে নিয়ে আসি। রো ক্লাস, এখানে একটা ক্লাসের মধ্যে একটা রো এর ভিতরে আবার কতগুলো কলাম আছে, তাই না? এখানে কলাম কত? একটা রো এর ভিতরে কয়টা কলাম বলেন না কেন? কত কত দিব? 4 3 3 তিন করে, তিনটা দিলে 8টা, 4টা। ওকে, তারপর ফুটার বাকি আছে এখন, রাইট? এটা শেষ না? ওটাও কি কন্টেন্ট? ও আচ্ছা, এটা কন্টেন্ট। এটা কি দিয়েছিলাম নাম এটার? ফুটার। এটা ফুটার না, বিগ ফুটার বলে তাহলে আরেকটার নাম আসবে। নাম কি দিবেন? বিগ ফুটার নাম দিয়ে দেন। হ্যাঁ, একটা আলাদা নাম দিতে হবে। বিগ ফুটার হাইট বললে শুধু বিগ ফুটার বলতেছি, এত কিছু বলতে ইচ্ছা করে না। বিগ ফুটার বলেন, দেন এর ভিতরে হাইট সেট করেন। হাইট কত দিব এটার? 100। ফুটারে তো 100 ছিল, তাহলে ওর সমস্যা ছিল কি? ওকে 90 করে দেই, 80 করে 70।
কে সেকশন এখানে বলতে হবে বিগ ফুটার, রাইট? ওকে, এতটুকু হলে শুধু ফুটারের কাজটা বাকি আছে, ওটা করে ফেলেন। একটাই ক্লাস হবে, কল 12, এখানে নাম হবে ফুটার। বুঝতেছেন তো কোথায় কি চেঞ্জের ফলে কোথায় কি ইফেক্ট হচ্ছে? এবার মনে লেয়ারটা পুরোপুরি দাঁড় হয়ে গেছে, রিলোড দেই। ইয়া, চলে আসছে। এখন এখানে একটা আমি মানে মাঝখানে একটা ভাগ করেছিলাম, রাইট? ভাগ করেছিলাম না এখানে এটাকে? এই যে ভাগটা দেখতে পাচ্ছেন? এটা আনছেন আপনারা? এটাকে নিয়ে আসেন। এটা কোথায় ছিল? এই কলামে, তাই? এই কলামের এখন এটাকে কি বলেছে দেখেন, কলামের ভিতরে কি আবার কলাম দিচ্ছি না? কলামের ভিতরে কলাম দিতে গেলে আবার আমাকে কি নিতে হবে বলেছি? রো, তারপরে কলাম। সেকশন আর দরকার নেই, একটা সেকশন এই সেকশনের ভিতরে কাজটা করতেছি, এটাকে তো অলরেডি সেকশন করে রাখছি, আবার কেন সেকশন নিব? এখন কথা হচ্ছে যে কলামের ভিতরে আরো কলাম আনতে গেলে কি নেওয়া লাগবে? আমার রো না লাগবে। রো না নিলে কাজ করে, বাট কি হবে? ওই যে প্রবলেম হবে কি, মিসপ্লেসিং এর ব্যবস্থা ভেঙে যাওয়ার প্রবলেমটি আসবে। তাহলে আবার একটা ক্লাস নিয়ে নিই, রো ক্লাস রো। এই সিকোয়েন্সগুলো যদি মেইনটেইন না করেন, আপনার ডিজাইন কখন কোথায় ভেঙে যাচ্ছে আপনি নিজেও ধরতে পারবেন না। তো এই স্ট্রাকচারটা ফলো করে সবসময় কোড করার চেষ্টা করবেন। ক্লাস, এটার নাম কল কত দিব? এখানে দুইটা ক্লাস আছে, তাই না? কল 12 দুটেই। জি। হাইট তো নিলে না 12, ওকে। দুইটাকে আপাতত 12 দিয়ে রাখলাম। আলাদা রো নিতে হবে না? ও হ্যাঁ, আলাদা করে নিতে হবে। এই দুটো রোকে আলাদা করে নিয়ে নিন। শেষ, কাজ শেষ। বাট এখানে হাইট দিয়ে নিন, হাইট দিতে হবে। এটার নাম কি? সাইড বার না? এখানে সাইড কন্টেন্ট, এটাকে সাইড বার, স্লাইডার। এখানে এসে আবার নাম দেন আরেকটা ক্লাসের সাইড বার। সাইড বার মেনু বলতে পারেন বা শুধু সাইড বারও বলতে পারেন, ইচ্ছা আপনি যে নাম দিতে চান। আমি শুধু সাইড বার বললাম। সাইড, SIDE, সাইড, তারপরে হচ্ছে বার। মাঝখানে দুই ভাগ করুন, সাইড ভাগ। হাইট, সাইড ধরেছে দুই ভাগ করবেন না? কোন দিকে হাইট কত বলবো? সাইড বারের হাইট 50। 250 হুম, 250 হবে না? ওখানে 500 আছে, তাহলে অর্ধেক করে 200। হ্যাঁ 250 হবে। 500 আছে তো 500 আছে 250 হবে পিক্সেল। এই ক্যালকুলেশন ভুল করা যাবে না কিন্তু। পুরো ভেঙে যাবে। ওখানে দেই নেই, এখানে দেই নেই, কোথায় জানি? এখানে। কন্টেন্টের ভিতরে প্রথম কন্টেন্টে কাজ করছি না? হ্যাঁ, ওকে। এবার আমার লেআউটটাও কমপ্লিটলি দাঁড় হয়ে গেছে। এটা আমি আনতে চেয়েছিলাম, এটা নিয়ে এসেছি। প্রথমে দেখা গেছে কত সহজ, এখন একটার ভিতরে এতটুকু ইনসার্ট হয়েছে, এর ভিতরে আরো অনেক কিছু ইনসার্ট হবে। কোডটা সবাই রেডি করেন, আর একটু উপরে দিকে আসবেন, একটু এদিকে। এতটুকু সবাই রেডি করেন আগে। একটা ব্রাউজারে লেখা যাবে। ব্রাউজার, এই যে নিচে নিচে এটা সমান হওয়ার কথা না? এগুলা সাইডবার কোথায়? এগুলো তো সব সমানই। এটা কি আর কল ফর নিছেন সাইড বার? হ্যাঁ, ফোন নিয়েছে, তাই ঠিক আছে। এই যে ফোন নিয়েছে আমি। কার কোথায় লাগবে একটু তাড়াতাড়ি এটা রেডি করে ফেলেন। একটু নিচে দেখেন।
এই যে এখানে কন্টেন্ট ম্যাডাম আশা করি ঠিক আছে। আবার এই যে তুমি অন্যদিকে নিবা আবার হাইট সাইডবারে হাইট 250 চিন্তা করো খালি মনে করছি দূরে গেলাম হ্যাঁ ঠিক এই যে কন্টেন্টের হাইট কত 500 এর অর্ধেক দুইটা দিয়েছে তার মানে অনেক অর্ধেক রেশিও করে দেখেছি হ্যাঁ পার্সেন্ট দিলে হবে হ্যাঁ রেডি সবার এতটুকু আপনি এখানে কেন কাটটা আসতেছে না কি হইছে? উনি এখানে দেখেন এই যে কোডটুকু দেখেন আপনি একটু যে হাইট দিয়েছেন কিনা সাইড বারে একটা হাইট সিলেক্ট করতে হবে হাইটটা কি যে কার মধ্যে আছে কন্টেন্টের মধ্যে আছে না কন্টেন্টের হাইটের অর্ধেক আপনি 250 পিক্সেল বলতে পারেন বা পার্সেন্টেজ বলে দিলে হবে 50%। তারপর এখানে দেখেন কন্টেন্টের এখানটা দেখেন রো দুইটা নিতে হবে কিন্তু দুইটা রো এর ভিতরে দুইটা কলাম এই দুইটা ঠিক আছে কিনা দেখেন তাহলে ব্রাউজারের সমস্যা ব্রাউজারের সমস্যা ব্রাউজারের সমস্যা পার্সেন্ট দিলে আসছে ক্লাসটা কি লিখেছেন না পার্সেন্ট দিলে আসছে আসে না सीएसएस किसका सेट करो जेटा सेट करो सीएसएस এর ফাইল সেট করো এই ফাইল সেট করো আসে না আগে আচ্ছা এখন আমরা মিডিয়া কোয়েরি অ্যাপ্লাই করব প্লিজ একটু দেখি সবাই এদিকে হ্যাঁ এখন আমার ভিউইংটা এরকম আছে বাট এখন আমি কন্ট্রোল শিফট এম চাপি এম চাপলে কি জিনিসটা সর এখন আমি কি রেজোলিউশন বাড়াতে কমাতে পারতেছি আচ্ছা লার্জ ডিভাইসের জন্য সবচেয়ে পিক্সেল বড় পিক্সেল কোনটা কইছিলেন কইবেন আজকে লাস্ট ক্লাসে স্যার বলেনি লার্জ ডিভাইসের জন্য বড় পিক্সেল দেখেন এখানে 1200 পর্যন্ত এটা ঠিক থাকবে এটাকে আমি কমাচ্ছি দাঁড়ান মিনিমাম ধরা হয় লার্জ পিক্সেলের জন্য 1200 ওই যে 1200 যায় না কেন আমাদের তো খোলো ফাস্ট এখনকার রুলস অনুযায়ী লার্জ ডিভাইসের ভ্যালু হচ্ছে 1200 থেকে হায়ার যত হতে পারে ঠিক আছে এখন এটাকে আমি আরো ছোট করতেছি দেখেন এই ভিউটা এরকম আছে ঠিক আছে এরকম আছে সবকিছু এটাকে আমি আরো ছোট করি কত আছে 932 818 যখন আমি যে দেখেন এখন কিছু ঘটনা ঘটবে না তো মিডিয়া করে অ্যাপ্লাই করেন এখন সব জায়গায় সেম থাকবে হ্যাঁ এখন এটা কি ফিক্স লেআউট তাই না স্ট্যাটিক এখন এই যে ছোট হয়ে নাই হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্লুইড লেআউট ওকে যেরকম করতেছি ও ঠিক সেরকম মানে ওই অবস্থার মধ্যে থেকে ওর পজিশনটা চেঞ্জ করতেছে এটা হচ্ছে ফ্লুইড লেআউট ঠিক আছে এখন এটাকে আমরা কি করতে চাচ্ছি সাপোজ আমি চাচ্ছি যে 0 পিক্সেল থেকে একে 550 বা 600 পর্যন্ত একে অন্যরকম ভিউ দিব মানে এই যে কলামগুলো এখানে যে আছে এগুলো সবগুলো 12 হয়ে যাবে কারণ 0 থেকে 500 পিক্সেল বলতে কতটুকুকে বোঝানো হচ্ছে ছোট করতে পারতেছ না কেন আপনার 4 নাম্বার কই বুঝে গেল এটা পাস করছি 4 নাম্বার কন্টেন্টটা তো ভিতর ঢুকে গেল কেন আচ্ছা এটা কি 4 নাম্বার 4 ধরছে না হয়েছে আবার রো এখন আমি চাচ্ছি যে এটাকে যখন আমার এই যে এই লোগোকে এরকম আছে না সবগুলোকে আমি 12 করে দিব পারবো তো কথা সেজন্য মিডিয়া কোড ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার আমরা লাস্ট দিন চেঞ্জ করে দেখছি না তাই না আমার উপরে কোড যেরকম আছে ঠিক সেরকমই আছে আর নিচে যে আমি মিডিয়া কোড অ্যাড করতেছি মিডিয়া কোডের জন্য সিনট্যাক্স কি ছিল প্রথমে কি অ্যাড সাইন সিম্বল তারপরে মিডিয়া তারপর হচ্ছে স্ক্রিন হ্যাঁ স্পেস দিয়ে স্ক্রিন SCR স্ক্রিন তারপর স্পেস দিয়ে এন্ড লিখতে হবে দেন ব্র্যাকেটের ভিতর আপনাকে বলতে হবে আপনি কোন ম্যাক্সিমাম উইডথ এবং ম্যাক্সিমাম মিনিমাম উইথ হাইট আর মিনিমাম উইডথ মিনিমাম হাইট আপনি হাইটে কি মানে ফ্যাক্ট করে নাকি উইথ হাইট এফেক্ট করে না এখানে উইথ এফেক্ট করে মিনিমাম উইডথ আর হচ্ছে ম্যাক্সিমাম উইডথ এই দুটো সেট করে দিবেন লেখেন মিন উইডথ অ্যাড দিতে হবে না হ্যাঁ ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম দিলেও হয়, আমি মিনটা দিয়েও দেখাচ্ছি, সমস্যা নেই, আপনারা যেভাবে খুশি ইউজ করে শান্তি পান। শুধু ম্যাক্সিমাম বললেও হবে, ম্যাক্সিমাম, বাট অনেকের কনফিউশন চলে যাবে যে কত থেকে যাচ্ছে। তাহলে মিন 0 থেকে এইটা যে কথা উনি যে কথা বলছেন এটা কিন্তু সেম কথা। দেখেন বোঝে কিনা, মিনিমাম উইথ আমি বলতেছি 0 পিক্সেল, মানে কি ইনিশিয়াল অবস্থা যেরকম আছে লাস্ট পিক্সেল থেকে সেখান থেকে শুরু হবে, 0 পিক্সেল থেকে যাবে সে। তারপর এখানে এসে আবার স্পেস দিয়ে আবার জ্ঞান, তারপরে আবার ব্র্যাকেট দেন, তারপরে আবার এখানে লেখেন ম্যাক্স। এই যে ম্যাক্স উইথ আমি কত বলছি, সাপোজ 550, ম্যাম এন্ড করে স্পেস হবে না পরের অ্যাডের পরে এটা দেখলেই বোঝা যাচ্ছে, দাঁড়ান দেখতেছি, সিনট্যাক্স ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ এন্ডের পর স্পেস, এখানে রাইসটা না স্পেস না দিলে আসে না। এই হাইটটা কত দিছি 12 হাইটটা কত দিছি এখন এর ভিতরে আমি বলতেছি কি উইথ সবগুলোর কি হবে 12 হয়ে যাবে, সবার উইথ কি হবে 12। তো সবগুলো ক্লাসকে সিলেক্ট করার জন্য সিনট্যাক্স কি বলেছিলাম, সবগুলো ক্লাসকে সিলেক্ট করার জন্য কি সিনট্যাক্স বলেছিলাম, এটা তো HTML এর অল এলিমেন্টস কে সিলেক্ট করার জন্য স্টার, অনলি স্টার। আমি বলেছি যে সবগুলো ক্লাসকে কয়টা ক্লাস, 12 ক্লাস, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে স্টার, দেন ইকুয়াল, দেন তারপরে ওই স্ট্রিং কোডের মধ্যে ওই ক্লাসের নাম কল লিখলে হবে, কল হাইফেন দিলেও হবে, সিমিলারলি। হ্যাঁ সিমিলার মানে এই কয়টা, এই যে এই কয়টার উপরে কলামে ভাগ, এই কয়টা কলামে ভাগ আছে না, তো এইগুলো সবগুলোর উইথ আমি কত করতে চাচ্ছি 12। বাই ডিফল্ট আমি ওখানে কল কত করে রাখছি, কোথাও 4, কোথাও 12, কোথাও 8, বাট আমি এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে আমি চাচ্ছি যে এই রেঞ্জের মধ্যে এসে সে কি হয়ে যাবে, তার সবার উইথ 12 হয়ে যাবে। কল করো তো এখানে যে কি লিখতে হবে, কল 12 কেন, উইথ 12, কল দিয়ে তো ক্লাস সিলেক্ট করেই ফেললাম, এখন কি বলবো উইথ, এখানে সাজেশন উইথ 100%, উইথ 100% করে দেন। 100% বুঝছেন এটাতে কি করলাম, না জি ম্যাম কি বুঝেন নাই, বুঝি নাই কেমন কি করছে। কি কোয়ালিটি কি লিখলাম না এইরকম একটা ক্লাস এখানে লিখেছিলাম, এটা কেন লিখেছিলাম বলেন, এটা প্লট লেফট করার জন্য সবগুলো সব আর এই border- 12টা ক্লাসের জন্য কিন্তু জি, মানে জি। নির্দিষ্ট কিছু ক্লাসকে আমি স্পেসিফাই করে দিয়েছি, তুমি এই প্রপার্টিগুলোর ভিতরেই কাজ করবা, এর বাইরে কাজ করবা না। তো এখানে আমি ঠিক তাই, এখানে কোন ক্লাস যে 12টা ক্লাস আছে, আমি 12টা ক্লাসকে আমি স্পেসিফাই করে দিলাম যে এই রেঞ্জের মধ্যে যখন সে যাবে ভিউ করবে, এই রেঞ্জের মধ্যে সবগুলোর উইথ কত দেখাবে 100%, মানে 12টা কলাম। এখন আমার দেখেন কাজ করে কিনা, আমি সেভ করেছি, ঠিক আছে। এখন এই পেজটাকে আমি রিলোড দিই আরেকবার, পেজটার ইনিশিয়াল অবস্থায় নিয়ে আসি, ঠিক আছে, এরকম আছে, পেজটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এখন কত আছে 1250 হলে দেখবেন কি অবস্থা, ওই যে 1250 হয়েছে, 550 সরি 550 হয় না কেন, এই দেখেন 550 এর নিচে চলে গেছে, ঠিক আছে। এখন দেখেন সবগুলা 12 কিনা, সবগুলা 12 কিনা, একটু দেখেন লোগো সহ 12 হয়ে গেছে, বাট লোগোকে হ্যান্ডেল করতে পারবো মিডিয়া করিটা, শুধু লোগোটা লোগোর পজিশনে থাকবে, ব্যানার পজিশনে, বাকিগুলো হবে, সেটাও করা যাবে। কোড দেখান না, কোড দেখেন আমাদের 300 তে হচ্ছে 300 তে আপনি ম্যাক্স উইথ কত দিয়েছেন সেটা দেখেন, না না আপনারা 100 এখন 20% করা আছে আপনারা এখন 20 করা আছে 100 করে দেন। বুঝি নাই কি, আমি ব্রাউজার অন করব, ব্রাউজারটা অন করব, করলাম, আপনারা এখন 20% করা আছে 100% করে দেন, সাইজে ওটা 100%। ও আচ্ছা এখানে, হ্যাঁ ও আচ্ছা এটা 100%, আচ্ছা এটা সবাই একটু চেক করবেন, এই কিন্তু 100% এ কাজ করতেছে, ঠিক আছে। তো ব্রাউজার এটা 100% করা যায়, প্লাস করলে কি বাড়ে, ঠিক আছে, আর মাইনাস করলে কমে, আমরা 100% রাখি 100% আগে ব্রাউজারটাকে পজিশন করে নিয়ে আসেন, দেন কাজ করেন। এখন দেখেন 550 এর সব লোগো সহ, ব্যানার সহ, নিচের যে ফুটার গুলো ছিল সবগুলো সহ কি হয়ে গেছে, সবগুলোর উইথ 12 হয়ে গেছে 100%। না আমার ফেল হচ্ছে না, আমার তো হচ্ছে না, কেন হবে না,
সিনট্যাক্স ঠিক আছে কিনা দেখেন, সিনট্যাক্সে ভুল হলে একটু কাজ করবে না, মিডিয়া করে এত কেস সেনসিটিভ, এটা কিন্তু কেস সেনসিটিভ, সিএসএস আমি আগে বলেছি কেস সেনসিটিভ। আমরা যেটা করলাম ম্যাডাম, একটা স্পেস ভুল হলেও সে কাজ করবে না, একটা স্পেস এন্ড এর পরে স্পেস দিতে হবে, এন্ড এর পরে স্পেস, একটা স্পেস ভুল করলে সে কাজ করবে না, অনেক কেস সেনসিটিভ। হিমান একটা আমার তো হয় না। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দে হ্যাঁ দেখি এই যে ভাই এটা ঢুকাই জিনিস মানে সাইজটা সেটাই থাকবে আর একটু হ্যাঁ সেটা সমস্যা, আপনারা যত রকমের ভিউ সম্ভব এইখানে আপলোড করে দিতে পারেন। এখানে তো 100% আমি এখন কি 0 থেকে 550 এর মধ্যে সবগুলোর উইথ কত করে দিয়েছে 100%, কারণ কি 550 মানে এই স্মল ডিভাইস গুলো যদি 300 করি, স্মল ডিভাইস গুলো কয় পিক্সেল কত হয় আমি জানি না, সর্বোচ্চ কত হয় 400 এরকমই হয় 480। তো ওর মধ্যে গেলে কি সবগুলো কি আমরা এরকম দেখি না, সবগুলো কি 100% করে দেওয়া থাকে। আর এখন আমি চাচ্ছি যে না এই 550 এর পর থেকে যেগুলো আসবে সেগুলোর ভিউইংটা আমি এখান থেকে ম্যানেজ করতে যাচ্ছি, যেমন লোগোটার কি অবস্থা আছে এরকমই থাকবে, বাট এখানকার ভিউইংটা আমি এটাকে পাশাপাশি এটাকে বারবার করে দেব। সেটা কি করে করব? আমি লোগোটা চেঞ্জ করব না, শুধু এখানে চেঞ্জ করব। সেটা কি করে করব? তাহলে এই ক্লাসটা ম্যাডাম বলতেই হবে, মানে ক্লাসের মধ্যে কলামটা শুধু কল করতে হবে এখানে, বুঝি নাই যে কলামটা এখানে দেয়া আছে শুধু ওই কলামটা কেন কল করব? ওই কলামটা কোথায় কল করব? মিডিয়া করে ক্লাসের মধ্যে আমি শুধুমাত্র যদি 4 কলাম হয়। হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন তো সবাই, আমি যে বলছি লোগো ব্যানার এই যে মেনু স্লাইড বারে তো স্লাইড থাকবে তাই না, সেগুলো চেঞ্জ হবে না। আমি যে বলছি যে এখানে যে সাইড বারটা আছে যখন এটাকে আমি ছোট করে ফেলবো তখন এই জায়গার পজিশনটা মানে এটা বারবার হয়ে যাবে। আমি শুধুমাত্র ক্লাসের মধ্যে সেটাকেই কল করব যেটা আমার প্রয়োজন। হ্যাঁ এটা কল করলে আমার শুধু ওইটাকেই শুধু চেঞ্জ হবে, আর কোনটা চেঞ্জ হবে না। তাহলে মিডিয়া করে ভিতরে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা এখানে ক্লাস ম্যাম আবার রেঞ্জটা কত থেকে কত যাচ্ছে সেটা তো আগে ঠিক করতে হবে। হ্যাঁ বেজার লাগছে। ব্যানার লেগে গেছে, চাচ্ছি লোগো ব্যানার আর মেনু এভরিথিং ইজ সেম, জাস্ট এই জায়গাটাকে চেঞ্জ করব সেটা, বা এটাকে থাকবো না এটাকে চেঞ্জ করব, লিংক করে দিতে হবে। এটাকে হাওয়া করে দিতে চান সেটাও পারবেন, যে ওই পজিশনে এসে এটা থাকবে না, থাকবে না। ওই পজিশনে এসে এটাও থাকবে না, সেটাও করা যাবে। ক্লাস কি করতে হবে? এই মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করতেছে বলেন তো? এই যে সিএসএস এর মিন উইথ ম্যাক্স উইথ এগুলো সিএসএস প্রপার্টি না, এই প্রপার্টির গুলো কন্ডিশন যদি ট্রু হয় তখনই কি সে তার কাজটা এক্সিকিউট করছে, আদারওয়াইজ কিন্তু সে তার লুপেই, এটা কিন্তু একটা কন্ডিশন, সেই কন্ডিশনের ভিতরে ঢুকবে না। কিন্তু যখন 0 থেকে আমার 550 হচ্ছে তখনই কিন্তু সে তার আউটপুটটা চেঞ্জ করতেছে, তার আগে কি তার ভিউ চেঞ্জ হচ্ছে? কন্ডিশন ট্রু না হওয়া পর্যন্ত সে কাজ করবে না। কিন্তু সো সেমলি এখানে আবার যদি আমি মিডিয়া লিখি কি বলেন, মিডিয়া এখানে তো রেঞ্জ 550 থেকে আমরা 550 কেন 550 পর্যন্ত কাজ করতে 551 থেকে নিব, তারপর থেকে মিনিমাম 550 থেকে আমরা ম্যাক্সিমাম 1000 পর্যন্ত দিই। এটা লাভ হলো। হ্যাঁ 1000 পর্যন্ত দিতে পারেন, বাট আমি দেখেন এটা আপনার মনের মতো হয় কিনা। স্ক্রিন ঠিক আছে লিখেন, তারপরে এন্ড লিখার পরে 5 ব্র্যাকেট দিয়ে লেখেন এবার মিন উইথ। আচ্ছা আমি একটা কথা বলি, শুধু যদি মিন উইথ না বলে আমি যদি ম্যাক্স উইথ বলি এটা মানে কি বুঝতেছেন আপনারা বলবেন আমাকে? শুধু ম্যাক্স উইথ বললাম 950 পিক্সেল, এটা দ্বারা আপনারা কি বুঝছেন? ম্যাক্সিমাম ওয়েট যখন এই পর্যন্ত হবে তখন এটাকে কাজ করবে। মানে কোথা থেকে 0 থেকে? না 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 ইয়া থেকে 100% কি হইব রে? হ্যাঁ 100 থেকে 100% থেকে ম্যাক্সিমাম এই পর্যন্ত 950 পর্যন্ত আসলে সে কাজ করবে। এটা এই কলের মধ্যে যেটা আমরা কল করব সেটা কাজ করবে, তার আগে কিন্তু কাজ করবে না। হ্যাঁ আর মিন উইথ? মিন উইথ হচ্ছে শুরু থেকে একেবারে 0 থেকে সে 0 পর্যন্ত যে কাজ করবে। यस মানে 950 থেকে কিন্তু এই ম্যাক্স উইথ বলা মানে কি সে ম্যাক্সিমাম কত 950 পর্যন্ত কাজ করতে পারবে, তারপর পাবে না। পাবে না।
আচ্ছা আমি মিন আর ম্যাক্স দুইটা পাশাপাশি রেখে দেখাই, অনেকের গন্ডগোল লাগাই ফেলতেছে। বাসায় আমি যেটা বলেছি সেটা বাসায় একবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এখানে আমি বলতেছি প্রথমে 550 পর্যন্ত আছে, 550 পর 551 থেকে আমি চেঞ্জটা আনতে যাচ্ছি, ঠিক আছে? তারপর কি করব, এন্ড, তারপরে আবার ম্যাক্স উইথ দিচ্ছি 1000 দিব। আমি একটু ভাঙে একটু রেশিও দেই, 1000 দিলে তো অনেকে বুঝিয়ে ফেলে, একটু ভেঙে ভেঙে দেই। 950 বা 850 এরকম দিয়ে কাজ করেন, 850 950 এরকম করে দিচ্ছেন। এক্সেল এটা মাথা ঘুরতেছে এখনো? এর ফলে আমি কি বলছি, যখন এটা কল করেছে আমার সবকিছু ঠিক থাকবে, শুধু এই পজিশনটুকু চেঞ্জ হবে। এটাকে আমি কি করে দিব, 12 করে দিব। কি করে করব? এখন এর ভিতর কন্ডিশন কি লিখবো? কন্ডিশন না মানে কি প্রপার্টি কি লজিক ইমপ্লিমেন্ট করব বলেন? মানে শুধু 12 কাজ করব না 6 কাজ করব না? করবে। আমি করতে চাইছি কি সব ঠিক থাকবে, শুধু এই পজিশনটুকু আমি চেঞ্জ করে দিব। এটা এখন ছোট হয়ে যাবে, তো ছোট হয়ে গেলে কি হবে, এটা 12 12 দেখাবে বা 6 6 আসবে। দুইটা 6 6 এখন কত আছে, দুইটা 12 12 আছে, দুইটা 6 6 দেখাবে। হ্যাঁ সেটা এই যে সাইড বাই দুইটা 12 12 আছে না কল, এটা এখন 6 6 দেখাবে। সেটা কিভাবে? 50% এখানে ওই কলামটা কল করব 50%। বুঝছো কত ক্লাসে পড়েছিলাম না? কত ক্লাস গ্রিড ভিউ লেআউট সিস্টেমে, গ্রিড ভিউ সিস্টেম আমরা যখন কলামগুলোকে ভাগ করতেছিলাম, 12টা কলামে ভাগ আজকে করতেছিলাম, দিতাম না। ঠিক মিডিয়া করে তো 100% কি সে 12টা কলামে একইভাবে ভাগ করে নেয়। সো আপনার এই যে এখানে ক্লাসগুলো লেখা আছে না, পুরোটারে কপি করেন, তুই তো এটা করতে কপি করে এর ভিতরে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এখন এই নামে কি উপরে কিছু ক্লাস আছে না, এখন এর ভিতর যা যা রুলস অ্যাপ্লাই করছে, এখন কি এর ভিতরে তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে না? বাট এই মিডিয়া করে ভিতরে আমি ডিফারেন্ট কিছু দেখাতে চাচ্ছি না, তাহলে নামগুলো ডিফারেন্ট করে দেওয়া উচিত না আমার? তো নামগুলোকে ডিফারেন্ট করে দেওয়ার জন্য আমি যেটা করতেছি, এখানে নাম জাস্ট মিডিয়া করি তো এম লাগাই দেন, M1 কল M1, তাহলে কি নামটা ভিন্ন হয়ে গেল? সব চেঞ্জ করতে হবে। সবগুলোর আগে এম লাগান। এটা একটু না কি ব্যাপার এখানে ঢুকছে কেন? বেশি সাথে চলতে কল মাপা তোর মেরে না করলাম। এখন আমি চাচ্ছি কি, এখন হিসাবটা কিন্তু আগের মতোই আছে, ক্যালকুলেশন কিন্তু নো চেঞ্জ। আমি বলছিলাম এখানে সাইড বার দুটোর কত হবে, কল ইনিশিয়াল অবস্থায় কল 12, ঠিক আছে? তারপরে যে চেঞ্জ হবে কত, সরি কল এম কত দিব, 6, ওকে 6, তারপরটাই কত, কল 6, সরি সবগুলোরই পরিবর্তন করতে হবে। মনে হয় আমি লেখাতে প্রফেশনাল দেখতে লাগবে। এখন এটা কোন কন্ডিশনে যে পাবে, এই কল M6 কতটুকু রেশিওর মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে পাবে না? তার বাড়ি কার পাবে, তার বাড়ি কিন্তু আর পাবে না সে, খেয়াল করে দেখেন কিন্তু। আমি দেখি একটু মেইন দেখছেন এটা? এখন ব্রাউজারে যে রিলোড আছে, ফাইল কি সেভ করেছি? হ্যাঁ সেভ করা আছে, রিলোড দিলাম, ঠিক আছে? কততে হবে, 551, ছোট করলাম 551 হয়েছে এখনো, এই যে কাজ কিন্তু হয়ে গেছে। ওই যে ম্যাক্সিমাম কারণ 551 থেকে বলেছি 990, এখন পর্যন্ত ঠিক আছে। 990 হয়েছে, 990 হলে কিন্তু কেলেঙ্কারি ঘটে যাবে। দেখেন 990 এখনো হয় নাই, সরি 950 এখনো হয় নাই, 62 এই যে হয়ে গেছে। কল 6 নিয়ে নিস, কল 6 নিছে কিন্তু সে এবার দুইটাতে। কোন দুইটাতে নিয়েছে? এই যে এই দুইটাতে, এই যে দুইটাতে কলাম আমি 12 করে রেখেছিলাম, সেখানে সে 6 নিয়েছে। আর এখানে যদি 12 দেই তাহলে কি দেখাবে, এখানে যদি আমি 12 দেই কলাম 12, এইটা লিখে চলে যাবে স্যার।
তাহলে কি কলাম 12ই আসবে। রিলোড দিলাম, এখন কি 12 আছে না? 12 হয়ে গেছে, কিন্তু আগের মতো ভিউ চলে আসছে। এখন বাকি সব ডিজাইনও কিন্তু আমার ঠিক আছে। তো এখন কি পসিবল কোনো কিছু চেঞ্জ করা? যেটা যেটা আমরা চেঞ্জ করব সেটাই সেখানে যে জাস্ট মিডিয়া করে দিয়ে ওখানে যে কল এমডি, কল 6, কল এগুলো সিলেক্ট করে দিলে হবে। ব্যাপারটা একটা গেমিং সিএসএস কি এটা হ্যাঁ সিএসএস এর মধ্যে আমরা যে সবগুলো কল করলাম, এখানে সবগুলো না করে আমি শুধুমাত্র ওই দুইটা যদি আমি কল করতাম যেটা আমার কন্টেন্টের মধ্যে ছিল, যেটাকে আমি চেঞ্জ করলাম, শুধু এই দুইটা শুধু এখানে কল করতাম। কল এম6 এখানে এতগুলো কপি না করে শুধুমাত্র ওই দুইটাকে আনতাম, যেটা সেটা আপনার ইচ্ছা। বাট এখানে তো কথা হচ্ছে যে এখন সবগুলো আনলেন না, বাট আপনি যখন করলেন কোনটার পরিমাণ আপনি এটা সমান দিতে যাচ্ছেন, তখন আবার ক্লাস লিখবেন না। আগে থাকতে লিখে রাখেন, ইউজ করলে হলো, না লিখলে থাকলো। আর আপনি যদি না লিখতে চান লিখেন না, সমস্যা নেই, আপনি ওই দুইটা এখানে রাখেন। ম্যাম এইচটিএমএল দেখি ম্যাম তাহলে একটা গেমিং HTML-টা দেখো, HTML আমি যদি সাইলেন্টটাও দিয়ে দিতে চাই এটা সেটাও পসিবল। ওখানে মিডিয়া করে রেঞ্জের মতো চালা দিতে হবে এবং ওখানে কলের মতো কল করতে হবে। এইটা একটা ছবি আঁকতে হবে, লেখা হবে যে যেন পরে চাপাই দিলেও যেন ইয়া না হয়। এখানে আর অনেক কাজ আছে, আমাকে শেষ করা শেষ হয় না। এখানে আর অনেক প্যাক করে আছে, একবার মাথা না ঘুরে ঘুরে যায়, আল্লাহ জানে। বিকল্প হিসেবে এখানে আমরা ওই যে আগেরটা যেমন ক্লাস কল করেছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কল এম পর্যন্ত দিয়ে যদি কল করতাম তাহলে সবগুলো কাজ করতে পারতাম। হ্যাঁ, মিডিয়া কোডের ভিতরে আপনি যে কন্ডিশন দিতে পারবেন সেগুলোকে এক্সিকিউট করবে, তার বাইরে কিছু করবে না। এখানে আপনি যা বলে দিবেন এই লজিকের মধ্যে ঠিক সেভাবে কাজ করবে। আপনি এখানে যত ধরনের যেভাবে ইমপ্লিমেন্ট করে পারেন। 950 এ কি দেখাচ্ছে? 950 এই যে এখন কি কিরকম আছে, আমি বড় অবস্থা আছে, ঠিক আছে? ফেস কি রিলোড দিছি 950 হলে দেখেন এই যে ভিউইংটা চেঞ্জ হয়ে যায়। দুইটা কলাম আমার আগে কত ছিল 12, এখন কত হচ্ছে 6। এখন আমি এটা দেখতে কি ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না। এখন আমি চাচ্ছি যে এই যে ভিউইংটা এখানে কত আছে, এটাকে যদি আমি 12 করে দিতে চাই যে দুইটাকে, তাহলে কি করব? আমি চাচ্ছি এই কন্টেন্টের তিনটা দাগে নিচে আসবে, তখন কি করব? কোন কন্টেন্ট? 12 তখন 12 আগে দেখেন এই জিনিসটা বুঝতেছেন। আমি যেটা বলছি এটাকে যদি আমি এখন ম্যাচিং 12 করে দিতে চাই, তাহলে কি করব? তাহলে আমরা যেখানে ওই ইয়েতে কলে আমরা 6 কল করছি ওখানে 12 কল করে দেব, তাহলে তো 12 হয়ে যাবে। 9 করতে চাইলে 9 করে দেব। হ্যাঁ, 9 করতে চাইলে 9 করব, বাট এখানে যদি আমি আরেকটা কল 6 নিয়ে আসি তখন কি হবে বলেন তো? এখন আরেকটা কল 6 আসলাম, এখন কি করবে? এর ফলে কি চেঞ্জ হবে বলেন? কি ঘটনা ঘটবে? পিছনে কি মাথার উপর দিয়ে যাচ্ছেন? করতেছেন না কোড, আমি জানি করতেছি না, কিন্তু হচ্ছে না। কোন একটা সিনট্যাক্স মিস্টেক আছে কি? কল করে কল রিসিভ করে না। ভাই স্যার আচ্ছা, বাসায় যে একটু দেখতে হবে, ঠিক আছে? ভিডিওতে আছে। আচ্ছা, এই যে এক্সট্রা ফলে যে দিলাম এর ফলে কি চেঞ্জ আসবে? এটা দেখাই দাও। সেভ করলাম, ঠিক আছে? ব্রাউজার যে এরকম আছে, আমি রিলোড দেইনি, এখনো রিলোড দিচ্ছি, দেখেন কি চেঞ্জ আসে। আরেকটা ভিউ চলে আসছে না? এখন এই বর্ডারটাকে বাদ দিতে চাইলে কি হবে? কি হলো? 4টা ভাগে ভাগ করতে চাইলে এখানে 12 করে দিলে হয় নাকি হয় না? 12 করে দিলে হয়। একটা 6 আছে, একটা এরকম হইছে। আরেকটা কি হইছে? আরেকটা 6 বাকি আছে, ছিল। একটা 6 বাদ দিছে, ঠিক আছে? 12 করা বাকি আছে। এই যে উপরে একটা। এবার বুঝতে পারছেন ভিউইংটা কিভাবে চেঞ্জ করা যায় ওই রেঞ্জের মধ্যে থেকে? না ম্যাম, আরো বড় হয়ে গেছে। বুঝলাম না। অন্যদিকে কথা বলেন। ম্যাডাম আর সমস্যা হয়েছে, এই যে সমস্যা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে যাচ্ছি, প্লিজ আগের পজিশনে গেলাম, এরকম আসছিল, ঠিক আছে? পেজটা রিলোড দেই, এরকম হইছে, আরো 4টা ব্লক চলে আসছে। ওই জায়গাটাকে আমি আরো ছোট ভাগ, কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছি, ম্যাম ঠিক আছে? 12 করলে আরেকটা ঝামেলা আসতেছে, ওই যে ওই বারটা নিচে দিয়ে চলে যাচ্ছে। নিচে চলে যাচ্ছে, সাইড হ্যাঁ, নিচে তো যাবে, সিএসএস এর মাথা তখন আবার আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। কি?
এতটুকু আপনারা নিজেদের মধ্যে একটু চেঞ্জ করে মডিফাই করেন তো দেখি কি করতে পারেন। করেন নিজেদের মধ্যে একটু মডিফাই করেন, আগে নিজেরা একটু ইমপ্লিমেন্ট করেন। সিআর ভাই কলাম 6 এটা সম্ভবত উপরেরটাতে কল করতে হবে। এখন এখানে এটা আছে, ঠিক আছে। এখন এখানেও যদি আমি কল 12 দিই তাহলে কি হবে? কল এমডি, সরি এমডি যেহেতু এম 12 বললাম, এবার কি ঘটনা ঘটবে বলেন? 12 দেইনি, এবার কি ঘটনা ঘটবে? আমি কলামের মধ্যেই সেট করে দিলাম যে 12 হবে, এবার কি ঘটনা ঘটবে? কিছুই তো না ম্যাডাম, হাইফেন 12 কল এম 12, ঠিক আছে। কিটা ঘটবে করেন, ওইটাকে 4টা কলামে ভাগ করে ফেলছে। পাশে যেটা ছিল, এখন কি হয়েছে? এই পুরোটা, এই নিচেরটা কি 12 ছিল না? এখন পুরোটা 12 কোথায় হয়ে গেছে? এই রোতে হয়ে গেছে। এবং এটার একটা এই রো, সরি এই রো এর কলামটা, এই কলামের ভিতরে কি এই রো গুলো ছিল না? এই রো এর ভিতরে কলামগুলো ছিল। এখন সেটাকে কি 12 এর মধ্যে নিয়ে গেছে। সেটাকে এখন কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে। কোথায়? হ্যাঁ 3টা ভাগে, আরেকটা ভাগ খালি আছে। এখন এটাকে চাইলে আপনি আবার পজিশন দিয়ে, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে এটাকে পজিশনও করতে পারেন। এবং আপনি চাইলে যে এটা ভিউ করবে না, সেই ক্ষেত্রে এখানে আপনি বলে দেন যে সাইড বার ডিসপ্লে নান, সেটা বলে দিতে পারেন। শুধু মিডিয়া করে যখন আসবে তখন সেটা দেখাবে। ওভারের মতো সাইড এসআইডিই, এটা কি লিখছে? এটা কি সাইড বার? সাইড বার বলে একটা ক্লাস আছে, ডিফারেন্ট নামে লিখতে হবে। এটা কিভাবে লিখলাম? এটা কিভাবে লিখলাম? ডিসপ্লে ব্লক নাম বলে দেই। ডিসপ্লে ব্লক বলি নেই, ডিসপ্লে নাম, কিছু দেখাবে না। এখন এটা কখন হবে? এই ক্লাসটা কি ইউনিভার্সাল না? সবাই তো পাবে, মানে যেখানে কল করবে সেখানে পাবে, ইউনিভার্সাল না। এই ক্লাসটা আমি সাপোজ কোথায় কোথায় কোড কোথায় এইখানে কল করলাম এই সাইড বারের সাথে, ঠিক আছে। সরি কন্ট্রোল দে, ক্লাসটার নাম কি ছিল? সাইড, হ্যাঁ প্রথমটাই। এখানে কল করে দেন, বা এখানে কল করে দিলে কি আর দেখাবে? এখানে কল করে দিতে পারে, এখানে কল করে দিতে পারে। প্রথম রোতে দিতে পারে, তাহলে তো এখন কি ঘটনা ঘটবে? এটা কখন থাকবে? কখন থাকবে না? এখন কোনো সময় থাকবে না। প্রথম কিন্তু ইনিশিয়াল আমরা মিডিয়া করে তো এটা দেখাবে। মিডিয়া করতে এটা ডিসপ্লে করেছি আমি চাচ্ছি যে যখন মিডিয়া করে রান হবে তখন সেটা দেখাবে। তখন বলে দেন যে ক্লাসটার নাম কি দিব? নামই তো খুঁজে পাই না, নিউ নাম দিয়ে রাখি, নিউ ডিসপ্লে। নিউ ডিসপ্লে, এখানে বলে দেন ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। এই অবস্থায় আছে, ঠিক আছে, এরকম আছে। এখন কি আছে এগুলো? না আছে কি এখন এগুলো? ছিল কিন্তু এতক্ষণ, এখন কিন্তু নাই। এখন এটাকে ছোট করে ওই রেঞ্জের মধ্যে নিয়ে যায়। আসছে কিন্তু, বাট ভাঙা চুরে আসছে, ভেঙে গেছে। উপরটা নিচে হয়ে গেছে, নিচে ছোট হয়েছে। কেন হয়েছে এরকম? ক্লাস কলগুলো ঠিক জায়গায় হয় না। হ্যাঁ ক্লাসিং কলগুলো ঠিক হয় না, এটাকে বাদ দেই। এই জায়গাগুলো হচ্ছে ঝামেলার ইস্যু, নিজেরা একটু খেয়াল করতে হবে। এবার ঠিক আছে, ঠিক আছে, বাট ব্লকটা আসে নাই। ডিসপ্লে ব্লক, আচ্ছা এখানে কি ক্লাসটা কল করেছি? কই নাই তো, নিউ ক্লাসটা কল করা হয়নি, নিউ ডিসপ্লে। এরকম হজবরটা আপনারা নিজেরাও বানাবেন। এখন আসছে? সো আমি বলেছিলাম কোনো একটা কিছুকে ইনিশিয়াল অবস্থায় ইনভিজিবল করে দিয়ে পরে আবার সেটাকে ভিজিবল করা পসিবল, বা ওই রেঞ্জের মধ্যে আবার এটাকে ইনভিজিবল করে দেওয়া পসিবল। সো এখন মিডিয়ার করে কাজটা কি বোঝা যাচ্ছে? পারবেন এখন এটা ইমপ্লিমেন্ট করতে? এখন যেটা করলাম সেটা কি ইফেক্ট দেখান আমাকে সবাই।
সবাই এটা একটু ইউজ করে দেখান আমাকে। না আসছে মাপে আর সাড়ে দিয়ে গেছিল কোনটা বলছেন আপনি? কি সাইজ স্লাইডার কোনটা বলছি? ওই ইন্ডিয়ান সুবিধা বর্তমানে করতেছে আর না তার কিন্তু আজকে লাস্টে যাইতেছে ওনার বোন ওনার বোন রাত দেখছো এটা তো বলে সিনসিরা দেখি চশমা লয়ে লিখছে খালি হেলমেট লোগোটা পজিশন হচ্ছে না ভিডিও দিয়ে দাও শান্ত অনেক ভাবন নেই দিয়ে আলাদা একটা পেজ আজকে জায়গা কাছে এটা দেখা যায় তো হবে মাথায় ডিড নট ওয়ার্ক জায়গা কি হবে আপনার কি হয় হ্যাঁ ওই যে আপনি যেটা আজকে বলছেন চশমা লয়ে লিখছি ক্লিয়ার দেখবো এটা হইছে আইসিয়া এই যে আজকে এটা করতে আমার এই তো সাধু ভাই। কাজ করবে কেন আপনি নিয়ে বাজে খবর করতেছেন এর আগে মার মাগিয়ে এসব সময় আগে যাই না আগে আমি আমি যখন ইয়ার একটু শেপ আছে বিয়া শাদী পর্যায়ে আছে লেখা আগে যায় ইয়ারে আছে পড়াশোনা কিছু করে না জব করতেছে ভাই ডিসিংটা আপনারা ভাই ম্যাডামের যদি থাকে ম্যাডাম লইয়া আজকে কিন্তু সিয়ার হেলমেট কি করো আমার কি করে চলতে চলতে ক্লিয়ার দেখবো তাহলে আজকে জাভাস্ক্রিপ্ট আর শুরু করাই গেল না আমরা লাস্ট ক্লাস কেন আর কখনোই শুরু করা যাবে না ছিল তো না বলছিলেন মানে লাস্ট ক্লাসে শুরু করছিল আমি যেদিন এক্সাম দিলাম সেদিন আমি একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম না ওইটা আমরা ছিলাম না তুমি চলে বলেন না কেন লাস্ট ক্লাসে শেষ করে আগে বলবো আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করা আজকে আমি ওই ক্লাসে না আমরা ছিলাম তো মুক্ত হয়ে গেছে না আমরা 8 ক্লাস কিছু পেরে এসেছি ক্লাস 8 ক্লাস আর না সাকলামি একটা রেসপন্স দেয় হ্যালো